দুষ্টু কুমোর। একটা গ্রামে শঙ্কর আর কিষান নামের দুই ভাই থাকত। বড় ভাই শঙ্কর খুব পাজি ছিল। ও কিষানকে খুব হিংসা করত। দুই ভাই কুমোরের কাজ করত। একবার গ্রামের জমিদার বাবু কিষানের বাড়িতে আসেন। কিষান, আরে ও কিষান! কি সৌভাগ্য আমার যে আপনি আমার বাড়িতে এসেছেন। কি প্রয়োজন জমিদার বাবু? শোনো কিষান, আমার 151টা মাটির কুঁজো লাগবে। আমার স্ত্রী দান করবে, কিন্তু আমার কাছে বেশি সময় নেই। তোকে 1 সপ্তাহের মধ্যে বানাতে হবে। কি 1 সপ্তাহে? জমিদার বাবু, এত কম সময়ে এতগুলো কুঁজো কি করে বানাবো? আসলে আমার স্ত্রীর ইচ্ছে হলো যে গরিবদেরকে কুঁজো দান করবে, আর দানের জন্য ভালো সময় হলো এই 1 সপ্তাহ পরে। তুই বানাতে পারবি? কাজটা হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবেন জমিদার বাবু। আমি ঠিক বানিয়ে দেব। আমি জানতাম যে তুই করতে পারবি, কারণ তুই খুব ভালো কাজ করিস, তাই অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারিস। এই নে, টাকাটা রাখ, আর এখন থেকেই কাজটা শুরু করে দে। এই বলে জমিদার বাবু কিছু টাকা অগ্রিম দিয়ে যায়। জমিদার বাবু আর কিষানের কথাবার্তা জানলার ধার থেকে শঙ্কর লুকিয়ে লুকিয়ে শোনে, আর মনে মনে বলে, জমিদার বাবু কিষানকে খুব ভরসা করে। ঠিক আছে, এই ভরসাটা কি করে ভাঙতে হয় সেটা আমি জানি। কিষান বাজারে গিয়ে জিনিসপত্র কিনে আনে আর নিজের কাজ শুরু করে দেয়। ও কুঁজো তৈরি করতে শুরু করে, তখন ওর স্ত্রী ওখানে আসে। শুনছো, অনেক বেলা হয়েছে, তুমি খাবার কখন খাবে? হ্যাঁ, এই তো আসছি। 1 সপ্তাহে 151টা কুঁজো বানানোর কাজ পেয়েছি, তাই একটু তাড়াহুড়ো করছি আর কি। আরে বাহ, একদিনে তুমি এতগুলো কুঁজো বানিয়ে ফেলেছো? হ্যাঁ রাধা, দিনরাত এক করে কাজ করছি। 2-1 দিনের মধ্যে হাতের কাজ শেষ করে ফেলবো। তারপর রোদে শোকাতে আর আগুনে পোড়াতে আরও 2 দিন লাগবে। ঠিক আছে, তুমি ভেতরে এসে খাবারটা খেয়ে নাও। হ্যাঁ, আসছি। শঙ্কর লুকিয়ে দেখে যে কিষান অনেকগুলো কুঁজো বানিয়ে ফেলেছে, আর বলে, শঙ্কর, বাপরে, এত তাড়াতাড়ি ও এত কাজ করে ফেলেছে, তার মানে কালকেই সব বানিয়ে ফেলবে। ঠিক আছে কিষান, তুই দিনরাত এক করে কাজ কর, আর আমি তোর কাজ নষ্ট করে দেব। শঙ্কর প্ল্যান করে কাল্লু পাচকের কাছে যায়। আরে বাহ, দারুণ গন্ধ বেরোচ্ছে। আজ তুমি কি বানাচ্ছ? আজকে মটর পনির আর পোলাও বানাচ্ছি। ভাই, তোমার হাতের তৈরি খাবার তো খুব সুস্বাদু। যবে থেকে আমি তোমার এখানে খেয়েছি, তবে থেকে নিজের বাড়ির খাবার আমার আর ভালো লাগে না। ভাই, আমি অনেক বছর বিদেশের হোটেলে কাজ করেছি, এখন গ্রামে চলে এসেছি। আমারও ভালো লাগে কখনো সখনো গ্রামবাসীদের আমার হাতের রান্না করে খাবার খাওয়াতে। এটা তো খুব ভালো কথা। তুমি কি কখনো খাওয়ার জন্য কিষানকে ডেকেছো? এখনো পর্যন্ত না। তাহলে ওকেও একদিন তোমার হাতের তৈরি খাবার খাওয়াও। কালু আমাকে বলছিল যে কাল্লু একদিনও আমাকে খেতে বলেনি। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি কালই ওকে খেতে ডাকবো। ঠিক আছে ভাই, কিন্তু তুমি এটা বলো না যে আমি তোমাকে বলেছি। আরে না না। ঠিক আছে, আমি আসছি তাহলে। পরের দিন কাল্লু পাচক কিষানের বাড়িতে যায়। কি ব্যাপার কিষান ভাই, কেমন আছো? ভালো আছি ভাই। এত কুঁজো কেন বানাচ্ছ? কেউ কি এগুলো বানাতে বলেছে? হ্যাঁ জমিদার বাবু। বাহ, সে তো খুব ভালো কথা। আসলে আমি বলতে এসেছিলাম, আজ রাতে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ থাকবে। আর তুমি তো জানোই, কখনো সখনো আমার পরিচিত লোকজনদের আমার বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, আমরা যাব। রাতে যখন কিষান আর তার স্ত্রী বাড়ি থেকে চলে যায়, তখন শঙ্কর লুকিয়ে ওদের যেতে দেখে। ওদের যাওয়ার পর ও সেখানে যায়। খেয়ে দিয়ে ফিরতে সময় লাগবে কিষানের, ততক্ষণে আমি আমার কাজ সেরে ফেলবো। ও সব কটা কুঁজো লাঠি দিয়ে ভেঙে ফেলে আর বলে, এবার দেখি বাকি সময়ের মধ্যে তুই 151টা কুঁজো বানাস কি করে। কিষান আর ওর স্ত্রী গল্প করতে করতে বাড়ি ফিরছিল। খাবার খুবই সুস্বাদু ছিল। হ্যাঁ গো, খুব ভালো ছিল। পোলাও, মটর পনির, রায়তা, পুরি দারুণ সুস্বাদু ছিল। ও সত্যি অসাধারণ রান্না করতে পারে, আর মানুষটাও খুব ভালো।
দুজনে কথা বলতে বলতে যখন বাড়িতে পৌঁছলো তখন দেখতে পেল যে সব কটা কুঁজো ভেঙে পড়ে আছে। আরে এ কি করে হলো? কুঁজোগুলো সব ভাঙলো কি করে? এত কম সময়ে 151টা কুঁজো আমি কি করে বানাবো? হায়, আমার এত বড় ক্ষতি কে করলো? এবার আমি জমিদার বাবুকে মুখ দেখাবো কি করে? পরের দিন যখন রাধা শঙ্করের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তখন ও শঙ্করের স্ত্রী রোহিণী আর তার মায়ের কথা শুনতে পায়। মা, ও 151টা মাটির কুঁজো বানিয়েছে। আজই কাজ শেষ হলো। আরে বাহ, তার মানে মোটা টাকার কাজ পেয়েছে। না না, তোমার জামাই কোনো কাজ পায়নি। তাহলে ঠাকুর সাহেব এই কাজটা কিষানকে দিয়েছিল। কাল রাতে ওরা যখন নেমন্তন্ন খেতে গেছিল তখন তোমার জামাই কিষানের সব কুঁজো ভেঙে দেয়। কিষানের সব পরিশ্রম জলে। আরে বাহ, খুব ভালো করেছে। কিন্তু শঙ্কর কুঁজো বানাচ্ছে কেন? মা, তুমি বোঝো না, কুঁজোগুলো ভেঙে যাওয়াতে কিষান এত ভেঙে পড়েছে যে এই কদিনের মধ্যে ও আর কুঁজো বানাতে পারবে না। হ্যাঁ, ঠিক বলেছিস, একদম ঠিক। তাই তোমার জামাই দিনরাত এক করে কুঁজোগুলো বানিয়েছে। যখন জমিদারবাবু এখানে আসবেন আর কুঁজো পাবেন না তখন উনি কিষানকে গ্রাম থেকে বের করে দেবেন। তখন তোমার জামাই নিজের হাতে বানানো কুঁজোগুলো দিয়ে টাকা রোজগার করবে, বুঝেছো? বাহ, খুব ভালো। যখন জমিদার বাবু কিষানকে গ্রাম থেকে বের করবে দেখতে দারুণ লাগবে। বাহ, এটা তো দারুণ ব্যাপার, খুব ভালো। এই সব কথা রাধা শুনে ফেলে আর নিজের বাড়ি ফিরে আসে। কিষান মন খারাপ করে বসেছিল। রাধা ওকে বলে, মাথায় হাত দিয়ে বসে থেকো না, তুমি কিছু করো, করতেই হবে। তোমাকে নতুন করে কুঁজো বানাতে হবে। চলো উঠে পড়ো। কি বলছো? এত কম সময়ে 151টা কুঁজো কি করে বানাবো? হ্যাঁ হ্যাঁ, মন খারাপ হলেও বানাতে হবে, করতেই হবে। কিন্তু মাটির জন্য টাকা কোথায় পাবো? এই নাও আমার সোনার বালা, এগুলো বিক্রি করে মাটি নিয়ে এসো, তারপর নিজের কাজ শুরু করো। কিন্তু তুমি এখানে কাজ করো না, কোথাও লুকিয়ে নিজের কাজ করো। কিন্তু এখানে কেন করব না? যে তোমার এত বড় ক্ষতি করেছে সে তো আবারও করতে পারে, তাই না? কে? ওই যে তোমার পাজি ভাই শঙ্কর। শঙ্কর? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই বলছি, এখন যাও, কোথাও লুকিয়ে থেকে কুঁজোগুলো বানাও। যাও যাও। কিষান ওখান থেকে চলে যায়। 1 সপ্তাহ কেটে যায়। জমিদার বাবু কিষানের বাড়িতে আসেন। বাইরেই শঙ্করের সাথে দেখা হয়। কিষান, আরে ও কিষান। ও বাড়িতে নেই জমিদার বাবু। কিন্তু আজকেই ওর 151টা কুঁজো দেওয়ার কথা ছিল যে। কুঁজো কিভাবে দেবে? ও তো এখনো একটাও কুঁজো বানায়নি। আপনার কাছ থেকে টাকা নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কি বললে? কিন্তু এখন আমার স্ত্রী কুঁজো দান করবে কি করে? আরে কিষান এরকমই। ও আমাকে চেনে না, আমি ওকে গ্রাম থেকে বের করে দেব। এটাই তো আমি চাই জমিদার বাবু। আমি বলছিলাম কি, আমার কাছে 151টা মাটির কুঁজো আছে। আপনি যদি বলেন তাহলে আমি নিয়ে আসবো। তোমার কাছে আছে? বাহ, বাঁচলাম আমি। যাও যাও, নিয়ে এসো, আমি তোমাকে অনেক টাকা দেব। রাধা এই সব কিছু ঘরের জানলা দিয়ে দেখছিল। তখনই কিষান গরুর গাড়ি নিয়ে 151টা কুঁজো নিয়ে সেখানে পৌঁছয়। আর রাধাও ওকে দেখে ঘর থেকে বেরিয়ে আসে। আরে এ কি, এই কিষান তো চলে এসেছে। জমিদার বাবু, এই নিন 151টা কুঁজো। কিন্তু আমি শুনলাম যে তুই কোনো কাজই করিসনি। না জমিদার বাবু, আমার আগের বানানো কুঁজোগুলো শঙ্কর ভেঙে ফেলেছিল, তাই এখান থেকে দূরে চলে গিয়ে আমি আবার কুঁজোগুলো বানিয়েছি, তারপর নিয়ে এসেছি। কি? আমি ভেঙেছি? তোমার কাছে এর কোনো প্রমাণ আছে? প্রমাণ হলাম আমি নিজে কানে তোমার স্ত্রী আর শাশুড়ির কথা শুনেছি। আর যদি তুমি না ভেঙে থাকো তাহলে জমিদার বাবুর কাছ থেকে টাকা না নিয়ে 151টা কুঁজো কেন বানিয়েছো? বলো বলো না, চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ, একদম ঠিক কথা। শঙ্কর, বল কে ভেঙেছে। যদি সত্যি না বলিস তাহলে কঠিন শাস্তি পাবি। তুই বলবি নাকি আমার লোকেদের ডাকবো? ওরা পিটিয়ে সত্যিটা বের করে নেবে। না না, বলছি, আপনার লোকদের দিয়ে মারবেন না আমাকে। আমি বলছি আমি ভেঙেছি, এটা সত্যি। এই কিষানকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই কাজটা করেছিলাম। শয়তান, তুই এত পাজি। ঠিক আছে, এখন তুই তোর সব কুঁজোগুলো নিয়ে আয়
আর আমার চোখের সামনে নিজের হাতে সব কটা কুঁজো ভেঙে ফেল। আমি মরে যাব জমিদার মশাই, আমার সর্বনাশ হয়ে যাবে, আমাকে ক্ষমা করে দিন, আর এমন ভুল আমি করব না। তোকে আমি ক্ষমা করব না, আর এটাই তোর অন্যায়ের শাস্তি। শঙ্কর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে।